নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণ লো অয়েল হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। বানানো ভীষণ সহজ। এর জন্য একটা বড় পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ ময়দা। আমি এখানে আটা ময়দা দুটো মিশিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পুরো আটা বা পুরো ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আটা ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি, অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আর ময়ান দেওয়াটা একটু সময় নিয়ে করতে হবে। ময়ানটা কমপ্লিট হয়েছে বোঝার জন্য বেশ কিছুক্ষণ হাত দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে হাতে মুঠো করলে কিন্তু দেখবেন বেশ শক্ত মতো একটা আকার নিচ্ছে, তার মানে ময়ান দেওয়াটা কমপ্লিট। এবার অল্প অল্প করে জল মিশিয়ে না নরম না শক্ত একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। নর্মালি আমরা বাড়িতে যেরকম রুটি করার জন্য আটা মাখি, সেরকম নরম নরম একটু ডোটাকে বানিয়ে নিতে হবে। আর ডোটা বানিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য, তাতে করে আটাটা একটু ভালোভাবে সেট হয়ে যাবে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য একটু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি মাপের একটা আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দুটো মাঝারি সাইজের গাজর, সেগুলোকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আলু আর গাজরটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। এই রান্নাটা করতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু না, কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত, ভীষণ হেলদি আর টেস্টি একটা রান্না বলতে পারেন। এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিলে খাওয়ার সময় ফিকে লাগবে না, আলু আর গাজরের মধ্যে নুনটা ঢুকে যাবে। আর নুন দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে আলু আর গাজরটা একটু নরম হয়ে যায়। বাড়িতে আপনার ফ্রিজে যা ভেজিটেবল থাকবে সেটুকু আপনি কেটে এর মধ্যে দিতে পারেন। যত বেশি পরিমাণে ভেজিটেবলস দেবেন তত কিন্তু রেসিপিটা হেলদি হবে, ততই খেতে ভালো লাগবে। এবার আলু আর গাজরটা বেশ 50 থেকে 60% মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আর দুটো মাঝারি মাপের পেঁয়াজকেও আমি ঘন কুচি করে কেটে দিয়েছি। ক্যাপসিকামটা পরে দিলাম এই কারণে, নাহলে ক্যাপসিকাম ওভারকুক হয়ে গিয়ে একদম নেতিয়ে যাবে, খাওয়ার সময় ক্যাপসিকামের ক্রাঞ্চটা আসবে না, তখন অতটা ভালো লাগবে না। সেই জন্য আলু গাজর যখন আর্ধেকের বেশি নরম হয়ে যাবে তখনই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। অন্য যে কোনো ভেজিটেবল আপনি এখানে দিতে পারেন। এবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজিটেবলগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর স্বাদ গন্ধ বাড়ানোর জন্য স্টাফিংটার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরের গুঁড়ো, অল্প একটু পরিমাণে দিয়ে দেবো ধনের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন। দিয়ে সব কিছুকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে পছন্দ করে না, আবার অনেক বড়দেরও কিন্তু ভেজিটেবলের প্রতি একটা অনীহা থাকে। এইভাবে বিভিন্ন রকমের ভেজিটেবল অ্যাড করে স্টাফিং বানিয়ে যদি বাচ্চাদেরকে একটু অন্যরকমভাবে প্রিপারেশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও যেমন ভালোবেসে খাবে, বড়রাও কিন্তু ততটাই পছন্দ করে খাবে। এদিকে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি একটু টমেটো কেচাপ এর মধ্যে অ্যাড করেছি, তাতে করে স্বাদটা খুব চটপটা আসবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এবার স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পরে এটাকে প্যান থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি একটুখানি ঠান্ডা করার জন্য। আর এই সময়টার মধ্যে কিন্তু ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেরকম পরিমাণে লেচি কাটি তার থেকে একটু বড় লেচি কাটতে হবে, কারণ স্টাফিংটাকে আমরা ভেতরে দেব রুটির মধ্যে। ফলত স্টাফিং যাতে বাইরে বেরিয়ে না আসে সেই জন্য কিন্তু একটু বড় মাপের রুটি বানাতে হবে, সেই জন্য লেচিটা একটু বড় মাপের কাটতে হবে। এবার একে একে সবকটা রুটি প্রথমে বেলে নেব। বেশ সহজ কিন্তু এই রান্নাটা। হয়তো একটু মনে হচ্ছে সময় লাগছে, কারণ পুর বানাতে একটু সময় লাগবে, কিন্তু পুরটা যদি বানিয়ে রাখা থাকে না ফ্রিজে, 2-3 দিন আরামসে রেখে দিতে পারেন। যখনই দরকার এইভাবে বানিয়ে স্টাফিং ভরে কিন্তু বাচ্চাদের এরকম ব্রেড পকেট বানিয়ে দিতে পারেন, তাহলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। এবার প্রমাণ সাইজের একটা রুটি বেলে নেওয়ার পরে মধ্যিখানে আমি স্প্রেড করে দিচ্ছি যে পুরটা বানিয়েছিলাম সেটা। স্প্রেড করে দিয়ে চারিদিক থেকে ভালো করে কিন্তু সিল করে দিতে হবে। সিল করার কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে সেঁকার সময় বা ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে।
প্রথমে দুদিক থেকে রুটিটা নিয়ে একটার ওপর একটা আটকে দিলাম, আর অন্য দুদিক থেকেও আবার নিয়ে ভালো মতো করে আটকে দিলাম। যেমন করে আমরা মোগলাই বানাই ঠিক সেরকম করেই কিন্তু আমি এখানে এটাকে সিল করছি। এইভাবে সিল করলে কি হয়, অনেকটা পরিমাণে স্টাফিং দেওয়া যায়, বেলারও সুবিধা হয় এবং স্টাফিং বাইরে বেরিয়ে আসার চান্সটাও কিন্তু কম থাকে। এবারে খুব সুন্দরভাবে সিল করে দিলাম, আর একটু করে জল লাগিয়ে দিয়ে কিনারাগুলোকে আরও ভালো মতো টাইট করে আটকে দিলাম, তাতে করে স্টাফিং একেবারেই বাইরে আসবে না। এইভাবে সবকটা ব্রেড পকেটকে আমি আগে বানিয়ে নেব। এবার ব্রেড পকেটগুলো বানানো হয়ে গেলে চাইলে আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি এটাকে একটু স্বাস্থ্যসম্মতভাবে বানানোর জন্য করছি, তো সেই জন্য আমি কি করছি, খুব কম তেলে এটাকে সেঁকে নেব, অল্প অল্প করে একটু সময় নিয়ে ভাজবো। আমি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। 1 চামচ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করলে যে কোনো জিনিসের স্বাদ অবশ্যই বেশি ভালো আসে, কিন্তু সেটা শরীরের জন্য অতটা ভালো হয় না। ওই জন্য কম তেলে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক দিয়ে আমি এটাকে সেঁকে নিচ্ছি, এবং এজেসগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেবেন, কারণ এজেসগুলো একটু মোটা থাকে, ভাজা হতে সময় লাগে। এইভাবে প্রত্যেকটা ব্রেড পকেট আমি বানিয়ে নেব। ভীষণ ভালো খাবার, পেট ভরা খাবার, একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আর অনেক সময় আলসেমিতে যেমন ইচ্ছে করে না রুটির সাথে কোনো সবজি বানাই, তরকারি বানাই, একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু শুধুমাত্র টমেটো সস বা কোনো চাটনি দিয়ে বা রায়তা দিয়ে এটাকে খেয়ে নেওয়া যায়। আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। অনুরোধ করবে একবার বানিয়ে খাবেন, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।